সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নাম মুছে রাজধানীর তেজগাঁও কলেজ অডিটোরিয়ামের নতুন নামকরণ করেছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। তেজগাঁও কলেজ প্রশাসনের সঙ্গে আলোচনা করে নতুন নামকরণ করা হয়। অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজি এবং জুলাই বিপ্লবে গণহত্যার ব্যাপক অভিযোগ থাকায় তার নামে কলেজের অডিটোরিয়াম থাকা প্রবল আপত্তিকর বলে জানান তারা। এই আসাদুজ্জামান কামাল ছিলেন এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনের প্রধান কারিগর। তার নেতৃত্বেই এই দেশের অসংখ্য জায়গায় পাখির মতো হত্যা করা হয়েছে এদেশের মুক্তিগামী সাধারণ শিক্ষার্থীদেরকে। এই ফ্যাসিস্ট সরকারের দালাল এবং যার নেতৃত্বে সারা দেশে আমাদের ভাইদের ওপর গুলি করেছে, তার নাম আমাদের ক্যাম্পাসে অডিটোরিয়াম হবে, তা আমার বিবেকের তাড়নায় আমাদের নাড়া দেয়। আমরা এবং আমাদের ক্যাম্পাসের আমাদের ডিপার্টমেন্টের সিনিয়র শান্ত ভাই, সুজন ভাই, তাদের নেতৃত্বে আমরা ক্যাম্পাসে এসে এবং তার নাম পরিবর্তন করে আমরা নাম রেখে দেই তেজগাঁও কলেজ অডিটোরিয়াম 1। যিনি শত শত শিক্ষার্থী হত্যার উস্কানিদাতা, যার নামে শিক্ষার্থী হত্যার অভিযোগ, শিক্ষা প্রতিষ্ঠানে তার নামে কোনো স্থাপনা থাকতে পারে না। তাই কলেজ প্রশাসনের সঙ্গে আলোচনার মাধ্যমে অডিটোরিয়ামের নাম পরিবর্তন করা হয়েছে বলে জানান আরেক শিক্ষার্থী। কিনা ছাত্র হত্যার মূল ইন্ধনদাতা, যার মাধ্যমে শত শত ছাত্র নিহত হয়েছে, আহত হয়েছে, অনেকেই হসপিটালে, এখনো অনেকে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছে। তার নাম এখনো ক্যাম্পাসে থাকা, এটা আসলে একটা লজ্জিত একটা বিষয়। আমরা এই নামটা এসে মুছে দিয়েছি এবং নতুন নাম দেওয়া হয়েছে আমাদের আগে অডিটোরিয়াম 1, এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অডিটোরিয়াম 1 হিসেবে এখন প্রোগ্রাম চলতেছে। ইনশাআল্লাহ এই নামই থাকবে। কোনো প্রেতাত্মা এই ক্যাম্পাসে আর কখনো কিছু ইনশাআল্লাহ করতে পারবে না। সাধারণ শিক্ষার্থী বিষয়ে রুখে দাঁড়াবে। কলেজটির অধ্যক্ষ জানান, শিক্ষার্থীদের চাওয়ায় নামটি পরিবর্তন করা হলেও এখনও দাপ্তরিকভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। 5ই আগস্টের পরে যে অডিটোরিয়ামের নামটা, এটা ছাত্ররাই এটা সরিয়ে ফেলেছিল এবং আমরা পরবর্তীতে এই নামটা এখনও ব্যবহার করি না এখন আর। কিন্তু যেহেতু আমাদের পূর্ণাঙ্গ অ্যাডহক কমিটি হয় নাই, সেই জন্য আমরা আইনত এখনও নামটা পরিবর্তন করতে পারিনি। ইনশাল্লাহ আগামী মিটিংয়ে আমরা এটার প্রস্তাবনা রাখবো এবং নামটা পরিবর্তন করব। বিরোধী ছাত্র আন্দোলনে হাসিনা সরকারের লজ্জাজনক পতনের পর দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে হাসিনার সকল চিহ্ন মুছে ফেলছেন শিক্ষার্থীরা। তারই ধারাবাহিকতায় তেজগাঁও কলেজের অডিটোরিয়াম থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর নাম মুছে ফেলেছে সাধারণ শিক্ষার্থীরা। তাদের দাবি, ফ্যাসিস্ট সরকারের সব শেষ চিহ্নটুকু মুছে ফেলতেই তাদের এই উদ্যোগ। মাহদি হাসান, কালেকণ্ঠ, ঢাকা।